নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে চেক করবেন আপনার নতুন যে খসড়া তালিকা বেরোলো তার মধ্যে আপনার নাম আছে কি বাদ গেল। আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে বাড়িতে বসে সেটি চেক করতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য আপনি সবার প্রথমে গুগলে চলে আসবেন এবং সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর আপনি এখানে দেখতে পাবেন লেটেস্ট নিউজে একটি অপশন শো হচ্ছে অনেকগুলো। এর মধ্যে একটি অপশন দেখতে পাবেন পিএস ওয়াইস এএসডিডি লিস্ট। এই অপশানে জাস্ট আপনি একবার ক্লিক করে দেবেন। এবার এখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলিটা চুজ করে নিতে হবে। সবার প্রথমে আপনি ডিস্ট্রিক্টটি চুজ করে নেবেন, কোন ডিস্ট্রিক্টে আপনি বাস করেন, এবং অ্যাসেম্বলিটা কোন অ্যাসেম্বলির মধ্যে আপনার পুলিং স্টেশনটা পড়ে সেটি সিলেক্ট করে নেবেন। এবং দেখবেন অ্যাসেম্বলির মধ্যে যতগুলো পোলিং স্টেশন আছে সবগুলোর নাম এখানে শো হবে। আপনি আপনারটা এখানে সঠিকভাবে খুঁজে নেবেন। আপনি যদি এইভাবে খুঁজতে না পারেন তাহলে জাস্ট কন্ট্রোল এফ টিপবেন, তাহলে এখানে আপনার সার্চ মেনু ওপেন হয়ে যাবে। এখানে আপনি আপনার পুলিং স্টেশনের নাম লিখে জাস্ট সার্চ করতে পারেন। এই যে দেখুন আমার নিজের পুলিং স্টেশনের নাম চলে এসেছে। আমি জাস্ট এখানে পাশে একটি ডাউনলোড অপশান দেখতে পাচ্ছি, এই ডাউনলোড অপশানে একবার ক্লিক করে দিলাম। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার পোলিং স্টেশনে যতগুলো ভোটার লিস্ট বাদ গেছে বা ভোটার নাম বাদ গেছে তার সবগুলো তথ্য আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। এর সঙ্গে সঙ্গে কী কারণে এগুলো বাদ গেছে তার কারণ সহ আপনার দেখছেন ডান দিকে এখানে কারণও লেখা আছে, যে মৃত কি ভোটার ট্রান্সফার হয়েছে কি খুঁজে পাওয়া যায়নি সব কিছু এখানে সব তথ্য এখানে দেওয়া আছে। এর মধ্যে আপনি যদি দেখতে চান যে আপনার নাম উঠলো কিনা ভোটার লিস্টে বা কত নম্বরে উঠলো, এটি দেখার জন্য আপনি গুগলে চলে আসবেন এবং ecr.gov. লিখে এই ভোটারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখানে একটি অপশান দেখতে পাবেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনি সবার প্রথমে আপনি আপনার ভোটার নাম্বারটি সঠিকভাবে লিখে দেবেন এবং স্টেটটি চুজ করে নেবেন। টেস্ট চুজ করার পর আপনি জাস্ট আপনার ক্যাপচাটি সঠিকভাবে বসিয়ে দেবেন। ক্যাপচা বসানো হয়ে গেলে জাস্ট সার্চ এই অপশানে একবার ক্লিক করে দেবেন। সার্চ করার পর আপনার সামনে একটু লোডিং নেবে পেজটা, আপনি একটু ওয়েট করে যাবেন। ওকে, এবার এখানে আপনার সব ডিটেলস চলে আসবে এবং আপনি জাস্ট অ্যাকশন এই ভিউ এই অপশানে একবার ক্লিক করে দেবেন এবং আপনার সমস্ত ডিটেলস এখানে আপনি শো হয়ে যাবে। আপনি এখান থেকে সব কিছু মিলিয়ে নেবেন, আপনার নাম, বাবার নাম, ভোটার নাম্বার, স্টেট, সব কিছু এখান থেকে শো হবে। এবং নিচে দেখতে পাবেন আপনার যে নতুন ভোটার লিস্ট বেরোবে ড্রাফট রোল, সেখানে আপনার কত নাম্বারে আপনার নাম এসছে সেটি এখানে আপনি দেখতে পাবেন। এটি শো হয়ে গেলে তার মানে আপনি বুঝবেন যে আপনার ভোটার লিস্টে নাম উঠে গেছে, আপনাকে আর কোনো কিছু করতে হবে না। কিন্তু যদি আপনার আগের ভোটার লিস্টে নাম ওঠে, নাম আসে মানে মৃত ভোটারের লিস্টে, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? সেক্ষেত্রে আপনাকে আপনার যে বিএলও আছে গ্রামের বা পোলিং স্টেশন যে বিএলও আছে তার সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। তার সঙ্গে কন্ট্যাক্ট করার পর ও যা যা ডকুমেন্ট চাইবে তা দিতে হবে এবং একটি আশা করি একটা লিখিত দরখাস্তও দিতে হবে এবং হেয়ারিংয়ে যেতে হবে। এগুলো আপনি সব কিছু করার পর এরপরে যেটা নেক্সট ড্রাফট রোল বা ভোটার লিস্ট বেরোবে তাতে আপনার নাম অবশ্যই উঠে যাবে। তো আপনি এবার জিজ্ঞেস করবেন যে ভোটার লিস্টে ডাউনলোড করার পদ্ধতিটা দেখালেন না, কারণ আমি এই ভিডিওটি যখন রেকর্ড করছি তখন অবধি ভোটার লিস্টের ডাউনলোড লিঙ্ক তো দিয়েছে কিন্তু সেটি ঠিকঠাকভাবে কাজ করছে না, মানে ডাউনলোড হচ্ছে না, তাই সেটি এই ভিডিওটি দেখাতে পারলাম না। কালকে কিংবা যখনই এই ভিডিওটি লিঙ্কটি ওপেন হবে তখনই আপনাকে একটি ভিডিও বানিয়ে আমি জানিয়ে দেব। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও, খসড়া তালিকা বের করার একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক